আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। সকালে যে বাবা নিজের 8 বছরের সন্তানকে স্কুলের জন্য তৈরি করে দিয়েছিলেন, দুপুরে তিনি মেয়ের চিনতে পারেননি। গত মঙ্গলবার মিরপুর পল্লবীর একটি বহুতল ভবনে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারের সঙ্গে যা ঘটেছে তা দেশের বিদ্যমান বিচার ব্যবস্থার মুখে এক চপেটাঘাত। 17 বছর ধরে চেনা প্রতিবেশীর ফ্ল্যাটে যেভাবে এই নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে শেষ করে দেওয়া হলো, তারপর দেশের আইনের প্রতি রামিসার বাবার অনাস্থা প্রকাশ করাটাই এখন সবচেয়ে নির্মম বাস্তবতা। আর এই অনাস্থার পেছনে রয়েছে দীর্ঘস্থায়ী কাঠামোগত ব্যর্থতা। আপনারা যদি পারেন সমাজ ব্যবস্থা পরিবর্তন করুন। আমাদের দেশে কাগজের আইনের অভাব নেই। নারী ও শিশু নির্যাতন দমনের আইনের কঠোর ধারা রয়েছে, ধর্ষণের সংজ্ঞা সংশোধন ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কিন্তু অভিভাবক মহলে প্রশ্ন, এই আইন কি রামিসাকে বাঁচাতে পেরেছে? বাস্তবতা হলো আইন কেবল কাগজেই বেঁচে আছে, সাধারণ মানুষের নিরাপত্তায় তার প্রতিফলন নেই। বিশ্বজুড়ে যেখানে ভুক্তভোগীদের মাত্র 10% বিচার পান, বাংলাদেশে এই হার আরো নিচে। তদন্তের দীর্ঘসূত্রতা ও সাক্ষীর অভাবে অপরাধীরা পার পেয়ে যায়। গত বছরের প্রথম 7 মাসেই অন্তত 55টি শিশু ধর্ষণের ঘটনায় সামাজিক চাপে কোনো মামলাই দায়ের করা যায়নি। মাগুরার মামলায় 7 দিনে বিচার করার আশ্বাসও কাগজে বন্দী রয়ে গেছে। এই বিচারহীনতার সংস্কৃতি আজ সাধারণ মানুষের মনে আইনের প্রতি তীব্র অনাস্থা তৈরি করেছে। 17 বছরের চেনা প্রতিবেশী যখন এমন জঘন্য অপরাধ ঘটাতে পারে, তখন কোনো বাবা মা আর সন্তানকে নিরাপদ মনে করতে পারে না। সমাজ আজ চরম নৈতিক অবক্ষয়ের মুখোমুখি। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন মহল থেকে এখন প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি উঠেছে। রামিসার বাবার এই অনাস্থা দূর করতে হলে দরকার দৃশ্যমান অ্যাকশন। ভুক্তভোগী ও নাগরিক সমাজের দাবি, প্রতিটি মামলা ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালে নিয়ে সর্বোচ্চ 30 দিনের রায় এবং আপিল সহ 6 মাসের মধ্যে তা শেষ করতে হবে। নতুন ভাড়াটিয়াদের কঠোর পুলিশ ভেরিফিকেশন এখন সময়ের দাবি। ক্যামেরার আশ্বাস নয়, রাস্তায় কাগজে প্রমাণ চাই। রামিসা যেন সত্যি এই দেশের শেষ রামিসা হয়। সাদিয়াতু হালিমা, সোনালী নিউজ।